আসসালামু আলাইকুম। জিসান, আমরা সম্পূরক কোণ পর্যন্ত পড়ছিলাম আর উপপাদ্য 1 পড়ছিলাম। বিপ্রতীপ কোণটা একটু বাদ দিয়ে গেছিলাম, কারণ বিপ্রতীপ কোণ আর উপপাদ্য, এই যে 2 নম্বর উপপাদ্য, এই দুইটার সাথে কানেকশন আছে, সেজন্য প্রথম দিকে এটা বাদ দিয়ে গেছি। এখন আমরা বিপ্রতীপ কোণ কি সেটা একটু দেখবো। হ্যাঁ, বিপ্রতীপ কোণ প্রথমে বলছে এ বি ও সিডি দুইটি সরলরেখা। ঠিক আছে, মনে করে দুইটা সরলরেখা নিলে প্রথমে এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সিডি। হ্যাঁ, আচ্ছা, সিডি, ঠিক আছে, দুইটা সরলরেখা। কারণ দুইটা সরলরেখাকে কি বলছে, এটা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে এই দুইটা সরলরেখা আমরা ও বিন্দুতে ছেদ করার জন্য কি করব, তাহলে এটাকে কোণাকোণি আঁকতে হবে ছেদ করার জন্য। ঠিক আছে, এই, ঠিক আছে, তাহলে এটা কি এ বি সিডি। ঠিক আছে, ও বিন্দুতে ছেদ করছে। ছেদ করার ফলে চারটা কোণ উৎপন্ন হয়েছে মূলত। সেটা কি কি দেখো, ও বিন্দুতে, বিন্দু মাঝখানের, এই মাঝখানের বিন্দুটা হচ্ছে ও। কি কি কোণ? কোণ এ ও সি একটা কোণ। ঠিক আছে, কোণ এ ও সি একটা কোণ, কোণ এ ও ডি আরেকটা কোণ, কোণ এ ও ডি আরেকটা কোণ, কোণ সি ও বি আরেকটা কোণ, সি ও বি আরেকটা কোণ হচ্ছে কি বি ও ডি, কোণ বি ও ডি। দেখছো? তো একটা জিনিস খেয়াল রাখবা, এই যে ও, ওটা কিন্তু চারটা কোণে আসছে। ঠিক আছে, তো এইভাবে এইটা হচ্ছে তোমার বিপরীত কোণগুলো আঁকে। কিন্তু বিপরীত কোণ কোনগুলা সেটা একটু ভালোভাবে বোঝার জন্য চিত্র এটা, ঠিক আছে, আমাদেরকে শুধু দেখতে হবে যে এই যে কোণ এ ও সি, এটা একটা কোণ, কোণ এ ও সি, এটার বিপরীত কোণ কোনটা? এটার বিপরীত কোণ হচ্ছে কোণ বিওডি, বিওডি। ঠিক আছে, মানে বিপরীত পাশেরটা, এটার বিপরীত এটা। ঠিক তেমনি কোণ এ ও ডি, কোণ এ ও ডি সমান এই কোণ আর এই কোণ এক। ঠিক আছে, এই কোণ আর এই কোণ এক, তাহলে আমরা লিখবো কোণ সি ও বি। সমান কেন দিলাম? কারণ বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে আমরা বিপরীত মানে বুঝছি। এখন আরেকটা জিনিস বলি, একটা ব্ল্যাক দিয়ে একটু মার্ক করি, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। দেখো, এই যে এ ও সি লিখছি, এই যে এখানে এ ও সি কোণটা কিন্তু আবার এইটার বিপরীত কোণ হবে না। কেন হবে না? কারণ এইটা আর এটা কিন্তু বিপরীত পাশে না। কিন্তু এইটা আর এইটা, এইটা আর এটা বলতে এ ও সি, এ ও সি আর বি ও ডি, এই দুইটা কোণ বিপরীত পাশে, সেজন্য এটা বিপরীত কোণ। ঠিক তেমনি এ ও সি যদি এ ও ডির সাথে সমান লিখতাম, বিপরীত কোণ হিসেবে এটা কখনো হইতো? হইতো না। কারণ কি, এটা এটার বিপরীত কোণ না। ঠিক আছে, বিপরীত কোণটা, বিপরীত কোণ কোনগুলা? বিপরীত পাশে যেগুলো থাকে। ঠিক আছে, কোণ এ ও সি এর বিপরীত পাশের কোণটা হচ্ছে ডি, বি ও ডি, এটা হচ্ছে বিপরীত কোণ। ঠিক আছে, তো আরেকটু সংক্ষিপ্তভাবে দেখাই তোমাকে, আমি একটু স্ক্রিনের ওই পাশে নিয়ে যাই, বোর্ডে নিয়ে যাই একটু, বোর্ডে। আচ্ছা, তাহলে বিপরীত কোণ হইতে হলে কি করতে হবে? দুইটা ইয়া নিতে হবে তোমার, কি নিব, রেখা নিব। দুইটা রেখা, রেখা তো আমরা জানি যেটা দুই পাশে বাড়ানো যায়। আর যখন আমরা হচ্ছে ভাগ করব, একটা অংশ নিব, তখন সেটাকে আমরা বলবো রেখাংশ। আর যখন এক পাশ সীমাবদ্ধ থাকবে আর আরেক পাশ বাড়ানো যাবে, তখন সেটাকে আমরা বলবো রশ্মি। তাহলে আমরা দুইটা রেখা নিলাম, দুইটা রেখার উপর বললাম যে এটা হচ্ছে এ বি রেখা, এটা হচ্ছে সিডি রেখা। এ বি সি ডি, এই যে ছেদ করছে মাঝখানে, এই বিন্দুটাকে বলবো ও। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, বিপরীত কোণ কিন্তু এরকম ক্রস ভাবে হয়। ঠিক আছে, ক্রস। কারণ বিপরীত কোণগুলা কোন কোণগুলা বলছি, এই যে এই কোণটা, কোণ এ ও সি। আচ্ছা, আমি হচ্ছে একটু সুন্দর করে মার্ক করি, এইটাকে আমি লাল কালি দিয়ে মার্ক করি বিপরীত কোণগুলা। প্রথম যে দুইটা বিপরীত কোণ, ওইটা মার্ক করি। কোণ এ ও সি আর কোণ বি ও ডি হচ্ছে বিপরীত কোণ। তো বিপরীত কোণ কি বলছি, সমান হয়। ঠিক আছে, কোণ এ ও সি, আচ্ছা যেহেতু এটা লাল কালি দিয়ে করছে, এটাও লাল কালি দিয়ে করি। ওকে, কোণ এ ও সি সমান বিপরীত কোণ বি ও ডি। তো এইটা যেমন এটার বিপরীত কোণ বলবে, আবার এটাকে এটার বিপরীত কোণ বলবে। ওই যে বললাম, তুমি আর এই সানবি যদি বলো যে তুমি ভাই, সানবি বোন, তাহলে সানবি কি এই তোমার বোন, আবার সানবিকে জিজ্ঞেস করে তুমি কি সানবির, সানবির ভাই। ঠিক তেমনি এটার বিপরীত কোণ এইটা, এটার বিপরীত কোণ এইটা। ঠিক আছে, আরেকটা জিনিস বলছিলাম যে
ঠিক তেমনি এ ও সি ও বিওডি যেমন বিপ্রতীপ কোণ। আচ্ছা, এখানে আরেকটা কালার নিয়ে আসি, দেখি। মনে করো এই কালারটা নিলাম, নিয়ে বললাম যে কোণ সিওবি, এই যে কোণটা দেখছো কালার করতেছি যে এটা বোঝার জন্য, সিওবি সমান কোণ এওডি। এওডি এই দুইটা কোণ আবার কি বিপ্রতীপ কোণ, ঠিক আছে, কারণ কি বিপরীত পাশে অবস্থিত। এখন আরেকটা জিনিস বোঝার জন্য বলতেছি, শুধু একটু বোঝার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আমি অন্য কালার করতেছি, হ্যাঁ। সেটা কি জিনিস, সেটা হচ্ছে দেখো কোণ এ ও সি যেটা আছে, এটা কিন্তু একটু ইয়া দিছে, পিঙ্ক কালার অনেকটা আসতেছে। কোণ এ ও সি, কোণ এ ও ডি, এই দুইটা কিন্তু বিপ্রতীপ কোণ হইতে পারবে না। কারণ কি, দুইটা বিপরীত পাশে নাই কিন্তু, এই দেখছো কেন এই কালার করছি, বিপরীত কোণ হইতে পারবে না, জাস্ট তোমাকে বোঝার জন্য। ঠিক তেমনি কোণ সিওবি আর কোণ বিওডি বিপ্রতীপ কোণ হইতে পারবে না। কেন হইতে পারবে না, কোণ সিওবি বিপ্রতীপ কোণ হইতে পারবে না, কার, কোণ বিওডি এর। কেন হইতে পারবে না, কারণ এটা পাশে অবস্থিত, বিপরীত পাশে অবস্থিত না। পাশে আর বিপরীত পাশে কিন্তু সেম না, ঠিক আছে। এক হচ্ছে তোমার পাশের সিটে একজন বসছে, আরেকটা হচ্ছে তোমার বিপরীত পাশের সিটে আরেকজন বসছে, দুইটা কি সেম, সেম হবে না, ঠিক আছে। এই দেখো আমি তোমাকে একটা জিনিস বোঝার জন্য বলি, এই মনে করো এটা হচ্ছে তোমার সিট, এটা হচ্ছে তোমার পাশে বসছে, কিন্তু এই যে তোমার সিট এই পাশে যদি বসে তাহলে সেটা হচ্ছে বিপরীত, ঠিক আছে। তুমি মনে করো এই এটা হচ্ছে এই একটা মনিটর বা কম্পিউটার, তুমি কম্পিউটারের সামনে বসে আছো, ঠিক আছে, এইটা তুমি, এটা এক এক দিলাম, এক হচ্ছে তুমি। আর পাশে যদি তোমার বোন বসে, তোমার বোনকে দুই দিলাম, তাহলে এটাকে বলবে কি পাশে। কিন্তু তুমি এক, তোমার বিপরীত পাশে মনে করো একটা কম্পিউটারের দিকে তুমি মুখ করে আসো, এদিকে আরেকটা কম্পিউটার, ঠিক আছে, এদিকে মুখ করে আছে তিন, কিন্তু দুই কিন্তু তোমার বোন কিন্তু তোমার কম্পিউটারের দিকে মুখ করে আছে, আর তিন হচ্ছে এদিক দিয়ে মুখ করে আছে। তাহলে এ বলবো এককে বলবো তিনের বিপ্রতীপ, বুঝছো, তোমাকে বোঝার জন্য জাস্ট বলতেছি, বিপ্রতীপ মানে বিপরীত পাশে আছে সেজন্য বলছে বিপ্রতীপ। তিনকেও কি বলবো, একের বিপ্রতীপ, ঠিক আছে। কিন্তু দুই যেটা আছে সেটা কিন্তু বিপ্রতীপ বলবো না। আশা করি বুঝতে পারছো, এটা বুঝার জন্য এত এক্সাম্পল দিলাম। আচ্ছা, তো আমরা আশা করি বিপ্রতীপ কোণটা বুঝতে পারছি। বিপ্রতীপ কোণ জাস্ট খেয়াল রাখবা, দেখো দুইটা রশ্মি নিছি, আবার দেখাচ্ছি দুইটা রশ্মি কি কি। এই যে দুইটা রশ্মি, এ বি একটা রশ্মি নিছি, আরেকটা রশ্মি কি সিডি। এখন এই দুইটা মাঝখান দিয়ে ছেদ করছে কি বিন্দুতে, ও বিন্দুতে। তাহলে কয়টা কোণ উৎপন্ন হয়েছে, চারটা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা। চারটা কোণগুলো কি কি, চারটা কোণ কিন্তু একটা আরেকটা বিপরীত বিপ্রতীপ কোণ, ঠিক আছে। দুই জোড়া বিপ্রতীপ কোণ আছে, তার মানে দুই জোড়া মানে চারটা, ঠিক আছে। এই একটা, এই দুইটা, ঠিক আছে, মানে এইখানে দুইটা, এই যে এইখানে দুইটা, আবার এখানে দুইটা। আচ্ছা, এবার আমরা একটু লিখি কি কি, কোণ এ ও সি, আচ্ছা, কোণ এ ও সি সমান, এ ও সি সমান বিওডি, ঠিক আছে, কোণ বিওডি বিপ্রতীপ কোণ, ঠিক আছে, সেজন্য সমান বিপ্রতীপ কোণ। আবার যদি নেই কোণ সিওবি, কোণ সিওবি, তাহলে বলো তো এটার বিপরীত কোনটা, কোন কোনটা, অবশ্যই এ ও ডি, ঠিক আছে, এ ও ডি। আশা করি বিপ্রতীপ কোণে আর কোনো সমস্যা হবে না। আর এই যে বিপ্রতীপ কোণ বলতেছি, এটার পুরোটার আরেকটা সুন্দর জিনিস আছে, সেটা কি আমি তোমাকে বলি। এই যে দেখো এ এ এ যে রেখাটা আঁকলাম, ঠিক আছে, এই রেখাটা কি নর্মালি কি একটা সরল কোণ না, মনে আছে ওই যে প্রথম ক্লাসে পড়ছিলাম সরল কোণ, এবার রেখাটা টান দিলে এটা কি সরল কোণ। তো এদিক দিয়ে একটা বাহু দিলাম, সাধারণ বাহু দিলে এটা কি সন্নিহিত কোণ হয়ে যায় না, দুইটা একটা অপরের সন্নিহিত কোণ হয়ে যায় না, কি বলছিলাম মনে আছে না। এই যে দেখো এটা একটা বাহু ধরলে, এটা একটা সন্নিহিত কোণ, এটা একটা সন্নিহিত কোণ, তো এটার এটার মাপ কত, 180, মানে এক সরল কোণ, এক সরল কোণ সমান 180 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি কিন্তু এক সমকোণ, ওইটা বলি নাই, 180। 90 ডিগ্রি হলে কী হবে, মাঝখানে লম্ব আঁকতে হবে, কিন্তু এটা কিন্তু লম্ব না, এটা একটু একদিক দিয়ে বাঁকানো, ঠিক আছে। ঠিক তেমনি এই যে এটা তো বললাম যে এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার যে এই যে দেখো এ ও বি, এ ও বি, এই যে এটা, এটাও কিন্তু এক সরল কোণ, ঠিক আছে, মাঝখান দিয়ে এটা আসছে, এটা ইয়া, এক সরল কোণ সমান কত বলছিলাম, 180 ডিগ্রি। এই জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। এই জিনিসটা এখন কেন বলে দিলাম, অঙ্কের মধ্যে আসবে সেজন্য, এই সরি উপপাদ্যের মধ্যে আসবে, ঠিক আছে। তো এতটুকু এই একটু বেশি সময় নিলাম বিপ্রতীপ কোণটা বোঝানোর জন্য, যাতে হচ্ছে তুমি বুঝতে পারো
আরও আমি অনেক ডিটেলসে বলার চেষ্টা করছি, তুমি ভিডিওটা কয়েকবার দেখেও যদি না বোঝো, দুই থেকে তিনবার দেখার পরে যদি না বোঝা আসে, তখন তুমি আমাকে আবার পরবর্তী ক্লাসে বলবা, ঠিক আছে? এখন আমরা উপপাদ্যে চলে যাব, ঠিক আছে? উপপাদ্যে চলে যাই। উপপাদ্যে কি বলছে আমরা একটু দেখব। উপপাদ্য 2, হ্যাঁ, দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। আচ্ছা, আমরা উপপাদ্য পরে পরে করব। দুইটি সরলরেখা নিতে হবে আর এদেরকে পরস্পর ছেদ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দুইটা সরলরেখা নেই। তো আমরা হচ্ছে পিঙ্ক ইউজ করব। আচ্ছা, দেখি কি কালার ইউজ করা যায়। আমরা হচ্ছে ব্লুটা নিব, হ্যাঁ। আচ্ছা, তাহলে দুইটা সরলরেখা নিব, 1 2, দুইটা নিলাম। দুইটা সরলরেখা নিলাম, বলছে পরস্পর ছেদ করছে, এই যে ছেদ করাই দিছি। তাহলে দুইটা সরলরেখা, একটা বললাম এ বি সরলরেখা, আরেকটা হচ্ছে সি ডি সরলরেখা। এখন কি কোন বিন্দুতে ছেদ করবে? ও বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে? এখন কি বলছে দেখো, বলছে যে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তো আমরা তো জানি বিপ্রতীপ কোণ কয়টা হয়েছে, এখানে বিপ্রতীপ কোণ 4টা হয়েছে, ঠিক আছে? এখানে এই দুইটা, এই দুইটা। আচ্ছা, আমরা এবার একটু লিখি। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী লিখি, তাহলে আমরা বলবো, মনে করি দুইটি সরলরেখা, মনে করি দুইটি সরল রেখা এবি ও সিডি। আচ্ছা, এরপর কি বলছে? বিন্দুতে ছেদ করছে, তাহলে বলবো সিডি, ঠিক আছে? বলার পর বলতেছি এবি ও সিডি সরলরেখা কোন বিন্দুতে ছেদ করছে? এটা তো তুমি জানো, ও বিন্দুতে, ঠিক আছে? সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে। প্রশ্নে কি বলছে আরেকটু দেখো তো। প্রশ্নে বলছে যে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। আচ্ছা, ফলে তো উৎপন্ন বিপ্রতীপ কোণ আমরা এখন বলবো না, আমরা বলবো যে কোণগুলো উৎপন্ন হয়েছে সেগুলো আগে লিখবো, ঠিক আছে? ফলে কি কি কোণ উৎপন্ন হয়েছে? কোণ এ ও সি, কোণ এ ও ডি, তারপর কোণ বি ও ডি, আরেকটা কোণ আছে, এবং কোণ সি ও বি উৎপন্ন হয়েছে, ঠিক আছে? উৎপন্ন হয়েছে। এখন আমরা হচ্ছে প্রশ্নের ইয়েটাতে লিখবো যে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে। উপপাদ্য নরমালি হয় প্রমাণ করতে, ঠিক আছে? উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। আমরা তো দেখাইলাম যে কোণ উৎপন্ন হয়েছে, এই কোণগুলো, এখনো বলি নেই বিপ্রতীপ কোণ, ঠিক আছে? তাহলে এখন বলবো বিপ্রতীপ কোণ প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, দেখো কি প্রমাণ করতে হবে? কোণ এ ও সি সমান কোণ বিওডি। কেন সমান? বিপ্রতীপ কোণ এওসি বিওডি এর বিপ্রতীপ কোণ, আবার বিওডি এওসি এর বিপ্রতীপ কোণ, ঠিক আছে? এবং এওডি, কোণ এওডি সমান কোণ সিওবি, ঠিক আছে? কেন সমান? এরা পরস্পর বিপ্রতীপ কোণ, ঠিক আছে? তো এই যে এখানে সুন্দর করে বিপ্রতীপ লিখে দিছে, তুমি মাঝখানে বোঝার জন্য বিপ্রতীপ লিখে দিও। এই যে আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে এটা বিপ্রতীপটা লিখে দিচ্ছি, বিপ্রতীপ, ঠিক আছে? ঠিক তেমনি এখানেও লিখে দিবা বিপ্র। আচ্ছা, তারপর বলছে যে, তো আমরা এবার লিখি। আমরা জানি এ বি একটা সরলরেখা ছিল, তো আমরা যেহেতু এই দিক দিয়ে মাঝখান দিয়ে আবার একটা ছেদ করছে সিডি, তো এখন আমরা বলতে পারি ও এ একটা রশ্মি, ঠিক আছে? ও এ রশ্মি ও বিন্দুতে, এই যে দেখো ও এ রশ্মি, এই যে ও এ রশ্মি। আচ্ছা, এটার জন্য আমি হচ্ছে লাল কালি নেই, একটু লাল কালিটা ইউজ করি। ও এ রশ্মি, এই যে ও এ রশ্মি ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, ঠিক আছে? যদিও লাল কালি হয় নাই, তারপর আচ্ছা,
ও এ রশ্মি ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। এই লাইনটা কেন বলছি, এই লাইনটা বলার কারণ হচ্ছে এরপর আমরা এই যে ও এর রশ্মি সিডি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে আমরা বলতেছি যে মিলিত হওয়ার কারণে এটা একটা সরল কোণ হয়েছে, সিওডিটা সরল কোণ। কিন্তু সিওডিটা যে সরল কোণ এটা লিখতে হবে না, আমরা শুধুমাত্র লিখব দুইটা কোণ। কি কি কোণ উৎপন্ন হয়েছে? কোণ এ ও সি, কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান এক সরল কোণ। মনে আছে বলছিলাম যে সরল কোণ বা 180 বা 180 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আর এটার একটা রেফারেন্স দিতে হয়, সেটা হচ্ছে উপঅধ্যায় 1 অনুসারে। তুমি উপঅধ্যায় 1 করে থাকলে এটা তো বুঝবাই, মানে এটা রেফারেন্স হিসেবে দেয়, উপঅধ্যায় 1 এর সাথে মিল আছে সেজন্য, মানে এই লাইনটা উপঅধ্যায় 1 এর সাথে মিল আছে। এই যে এই যে বলছিলাম উপঅধ্যায় 1 যেটা করছি আমরা, যে একটা সরল কোণ হইলো, একটা সরল কোণ বললো যে এই একটা সরল কোণের সন্নিহিত এই কোণগুলো কি পরস্পর এক সরল কোণের সমান নাকি? একটা সরলরেখার যে সন্নিহিত কোণগুলো থাকে ওগুলো কি এক সরলকোণ বা দুই সমকোণ, ঠিক আছে না? পরস্পর কোণগুলো দুই সমকোণ। সেই জন্য এটার প্রমাণ হিসেবে আমরা এটা কি দিলাম, উপপাদ্য 1, যে হ্যাঁ এটা তো আমরা পাইছি এক সরলকোণ, এটার প্রমাণ কোনটা ওই উপপাদ্য 1, এটা জাস্ট বুঝাই দিলাম। তো এটা তো পাইলাম। তো এবার কি করব, আরেকটা রশ্মি আমরা কি নিয়েছিলাম, মানে রেখা সিডি নিয়েছিলাম, সিডি রেখা। তো সিডি রেখার জন্য আমরা বলবো ওডি, ওডি রশ্মিটা নিব। ওডি রশ্মি, ওডি রশ্মি যদি নেই তাহলে কোন রেখা ছেদ করছে, এ বি রেখা ছেদ করছে, ঠিক আছে। ওডি রশ্মি ও বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে, ঠিক আছে। এ বি রেখা মিলিত হয়েছে। এ বি রেখা যদি মিলিত হয় তাহলে আমাদের দুইটা কোণ কি কি হবে বলো তো? এই যে অংশটা, আচ্ছা আমরা এবার হচ্ছে একটু ব্লু 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 দিব না, ব্লু দিব না, দিব হচ্ছে একটু সবুজ দেই, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। এই যে এখন এইটাতে এই লাইন বরাবর একটা সরল রেখা উৎপন্ন হয়েছে, তার মানে সরল কোণ। সরল কোণ বরাবর কি কি কোণ উৎপন্ন হয়েছে? কোণ এ ও ডি, কোণ বি ও ডি, ঠিক আছে। কোণ এ ও ডি প্লাস কোণ বি ও ডি সমান এক সরল কোণ, ঠিক আছে কিনা? এক সরল কোণ বা 180 ডিগ্রি। আচ্ছা, যেহেতু আমরা জানি এক সরল কোণ, এটাও এক সরল কোণ, দুইটাই যেহেতু এক সরল কোণ, তাহলে আমরা দুইটা সমানের পাশে লিখতে পারি না? তোমার বোঝার জন্য বলতেছি আর কি। এখন দেখো এ ও সি, এই যে উপরেরটা এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান কোণ এ ও ডি প্লাস কোণ বি ও ডি। কারণ কি এটাও এক সরল কোণ, এটাও এক সরল কোণ, তাহলে দুইটা সমান, সেজন্য আমরা সমান দিয়ে দুই পাশে দুইটা লিখে দিলাম। এখন দেখো এই পাশেও এ ও ডি আছে, এই পাশেও এ ও ডি আছে, তাহলে একটা এ ও ডি এখান থেকে এখানে বিয়োগ করে দেই। এ ও সি সমান কোণ এ ও ডি মাইনাস কোণ এ ও ডি, এটা এখানে প্লাস ছিল এখানে আসছে মাইনাস হয়ে গেছে, প্লাস কোণ বি ও ডি। তাইলে এই দুইটা চলে গেছে, প্লাসে মাইনাসে চলে গেছে, তাহলে আর কোণ এ ও সি সমান কোণ বি ও ডি থাকে, ঠিক আছে। এখন কোণ এ ও সি কোনটা? এই যে কোণ এ ও সি সবুজ কালি দিয়ে দেখাইতেছি। আবার দেখো এই যে এ ও সি আর কোণ বি ও ডি, দেখছো বিপরীত পাশে অবস্থান করছে, তাহলে আমরা কি পাইলাম? বিপ্রতীপ কোণ পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখবো? বিপ্রতীপ কোণ, ঠিক আছে। আর বেশি কিছু লিখতে হবে না, বিপ্রতীপ কোণ। আরেকটা জিনিস কি, আরেকটা কোণ প্রমাণ করতে হবে না? বি ও সি আর এ ও ডি দুইটা তো বিপ্রতীপ, যদি একটা প্রমাণ করে ফেলছি, দেখাই ফেলছি, তার মানে টিচার বুঝবে আমি আরেকটা পারি, তো এটা আর প্রমাণ করতে হবে না। এটা কি লিখতে হবে? ওইটা লিখতে হবে শুধু কোণ সি ও বি আর এ ও ডি, কোণ এ ও ডি সমান কোণ সি ও বি। তো এখানে একটু আগে একটা লেখা লিখতে হয়, সেটা হচ্ছে অনুরূপভাবে, মানে একই মতো, একই অনুরূপভাবে মানে হচ্ছে এই যে এ ও সি সমান বি ও ডি বিপ্রতীপ কোণ, ঠিক এরকম ভাবেই মানে এ ও সি আর বি ও ডি এর মতো এ ও ডি এবং সি ও বিও কি বিপ্রতীপ কোণ, ঠিক আছে। বিপ্রতীপ কোণ প্রমাণিত। আচ্ছা, এখানে আকারটা বেশি দিয়ে বলছি, প্রমাণিত, আমাদের কাজ শেষ। কারণ কি দুইটা বিপ্রতীপ কোণ দেখাই দিয়েছি, ঠিক আছে। তো এখানে আমি একটা জিনিস তোমাকে সুন্দর করে বলে দেই, আশা করি পুরো উপপাদ্যটা বুঝছো।
কয়েকবার দেখবা ক্লাসটা। এই যে দেখো বাদ দিয়ে দিছে, এই অনুরূপভাবে দেখানো যায়, এটা প্রমাণিত। এখন আমি যে জিনিসটা বলবো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে দেখো দুইটা রশ্মি নিয়েছিলাম এ বি আর সি বি, তো ও বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। এখন ছেদ করার পর দেখো প্রথমে যে এ বি রশ্মি নিছি, এ বি রশ্মি এ বির সরলরেখা নিছি, এ বি সরলরেখার মধ্যে ও এ রশ্মিটা দেখো আবার সি ডি বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে দেখো আবার ও এর রশ্মিটা ও বিন্দুতে সিডি রেখার সাথে মিলিত হয়েছে, ঠিক না। তাহলে আমরা একটা সরল কোণ পাইছি। সরল কোণ পাওয়ার পর এটার মাঝখানে আবার দুইটা কোণ আছে, কি কি সন্নিহিত কোণ না, একটা হচ্ছে এ ও সি। দেখো তুমি ইয়ার চিত্রটা খাতায় এক ভাগে, হ্যাঁ, এ ও সি একটা, আরেকটা কোণ কি এ ও ডি, দুইটা কোণ পাইছি। তো এই দুইটা কোণ সমান কত, এক সরল কোণ, ঠিক আছে। ঠিক তেমনি এই দেখো আমরা প্রথম কি করছি, এ বি সরলরেখা, সেজন্য এ বি থেকে ও এর রশ্মি নিছি, ও এর রশ্মি দেখলাম যে সিডি বিন্দুতে, ও বিন্দুতে সিডির সাথে মিলিত হয়েছে। ঠিক তেমনি আরেকটা আমরা সরলরেখা নিয়েছিলাম মনে আছে সিডি, সিডি থেকে আমরা দেখবো ওডি রশ্মি, ঠিক আছে, ওডি উপরেরটা দেখবো, ওডি রশ্মি কি করছে আবার দেখো এখানে আবার একটা ও বিন্দুতে সি এ বির সাথে মিলিত হয়েছে। তো বলবো যে ওডি রশ্মি ও বিন্দুতে এ বি রেখার সাথে মিলিত হয়েছে। তাহলে কোন দুইটা কয়টা কোণ উৎপন্ন হয়েছে, এখানেও এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে। সরল এই সরল কোণ তো একটা, কিন্তু কোণ হয়েছে কয়টা, সন্নিহিত কোণ দুইটা, একটা কি কি এ ওডি আর একটা কি বিওডি। তো এই দুইটা কোণ যেহেতু আমরা জানি দুইটার মান হচ্ছে যে তোমার দুইটা দুইটা চারটা কোণের মান হচ্ছে এক সরল কোণ করে, তাহলে আমরা লিখতে পারি এ ও সি সমান প্লাস এ ওডি সমান এ ওডি প্লাস বিওডি, ঠিক আছে। তো এখান থেকে দেখো এওডি আর এওডি প্লাস প্লাস আছে, এটা মাইনাস করে দিলাম, বিওডি থাকে। তাহলে আমরা বলতে পারি যে এওসি সমান বিওডি, ঠিক আছে। তার মানে হচ্ছে বিপ্রতীপ কোণ, এই দুইটা কি পরস্পর বিপ্রতীপ কোণ, এওসি সমান বিওডি। আশা করি বুঝতে পারছো। না বুঝলে এই ক্লাসটা আরেকবার দেখবা, তারপর হচ্ছে যে 2 থেকে 3 বার দেখবে, হ্যাঁ। ক্লাসটা 2 থেকে 3বার দেখার পরে যদি না বুঝো তাইলে আমাকে জিজ্ঞেস করবো, আমি আবার ক্লাসে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। মেন কাজ হচ্ছে একটা দুইটা সরলরেখা নিবা, মাঝখান বরাবর ছেদ করবে, এর মধ্যে থেকে একটা সরলরেখা এ বি সরলরেখার অর্ধেক অংশ ও এ রশ্মি, এটা রশ্মি হবে যেহেতু অর্ধেক নিছি, আর এক পাশ এটা খোলা, ঠিক আছে, এটা খোলা কিন্তু এটা বন্ধ হয়ে গেছে তখন। ও এ রশ্মি কোন বিন্দুতে, ও বিন্দুতে কার সাথে মিলিত হয়েছে, সিডি রেখার সাথে মিলিত হয়েছে। সিডি রেখার সাথে মিলিত হওয়ার সাথে সাথে আমরা কি বলতে পারি, এখানে একটা সরলরেখা উৎপন্ন হয়েছে। সরলরেখার উপরে যে এই লম্ব, তখন ও এ রশ্মিটা কি হয়ে যায়, লম্ব হয়ে যায়। ও এ রশ্মিটা কি তখন ইয়ে হয়, কি বলে, এটা কি সমকোণের মতো লম্বটা, ওইটা না, সরি এটা লম্ব হবে না, কারণ কি এটা একটু বাঁকানো, লম্ব হইলে বরাবর স্ট্রেট থাকতো, কিন্তু এটা স্ট্রেট না, এটা কি একটু বাঁকানো, ঠিক আছে, একটু তেরসা, তেরসা বলে আর কি, তেরসা মানে বাঁকানো, সেজন্য এটা লম্ব বলবো না, কি বলবো, এটা বলবো হচ্ছে এই সিডি, ও এ রশ্মি ও বিন্দুতে সিডি রেখার সাথে মিলিত হয়েছে, ঠিক আছে। তো মিলিতে যখন হয়েছে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, সন্নিহিত কোণ বলে এগুলোকে, কারণ কি ও এ হচ্ছে সাধারণ বাহু, লম্ব না, এটা হচ্ছে সাধারণ বাহু। আমরা পড়ছি না সন্নিহিত কোণের একটা সাধারণ বাহু থাকে, ও দুই পাশে দুইটা কোণ থাকে। তো দুইটা পাশে দুইটা কোণ কি কি, কোণ এ ও সি, খাতার সাথে মধ্যে চিত্রটা এঁকে এভাবে হুবহু এ বি সি ডি ও দিবা, তারপর হচ্ছে এভাবে মিলাবা, কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি, ঠিক আছে। এ ও ডি সমান কি, কোণ সি ও ডি, এটা সরল কোণ, সেজন্য আমরা সি ও ডি আর লিখবো না, শুধু বলবো এক সরল কোণ, ঠিক আছে। কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান এক সরল কোণ। এইবার আমরা আরেকটা কাজ করবো, সেটা কি, এ বি সরলরেখা শেষ, এবার হচ্ছে সিডি সরলরেখা, সিডি সরলরেখার আমরা অর্ধেক নিব, কি ওডি নিব, অর্ধেক নিলে এক পাশ তো বন্ধ হয়ে যায়, আরেক পাশ খোলা থাকে, তখন এটা রশ্মি হয়ে যায়, ঠিক আছে না। আমরা তো জানি রশ্মির এক পাশ বন্ধ থাকে আরেক পাশ খোলা থাকে। ওডি রশ্মি ও বিন্দুতে কার সাথে মিলিত হয়েছে, এই যে দেখো এ বি মাঝখান বরাবর আসছে না, তো এ বির সাথে মিলিত হয়েছে, এ বির সাথে মিলিত হলে এ বি একটা সরলরেখা না, সরলরেখা 180 ডিগ্রি মান, সরল কোণ হয়, ঠিক না, সরলরেখা না অ্যাকচুয়ালি সরল কোণ হয়, সরলরেখা থেকে সরল কোণ হয়। তো এখানে কত ডিগ্রি মান, 180 ডিগ্রি মান। তো এখানে আবার কয়টা কোণ উৎপন্ন হয়েছে, সন্নিহিত কোণ দুইটা কোণ, ঠিক আছে। আর সাধারণ বাহু কোণটা ওডি। তো সন্নিহিত কোণগুলো কি কি, এ ওডি প্লাস বিওডি, ঠিক আছে, সমান কত কত 180 ডিগ্রি বা এক সরল কোণ। এখন আমরা জানি কোণ এই দুইটা মানে কি, এ ও সি আর এ ওডি এটাও এক সরল কোণ, আবার এ ওডি বিওডি এটাও কি এক সরল কোণ। দুইটা যদি এক সরল কোণ, আমরা তাহলে দুইটা সমানের পাশে রাখতে পারি, এই যে এই লাইনে এটা করছি, এই তোমাকে দেখাই দিই, এই যে এই লাইনে, এই যে দাগ দিয়ে দিলাম, এই লাইনে এটা করছি, ঠিক আছে। তো এরপর আমরা কি করছি, দুই পাশে এ ওডি আছে প্লাস চিহ্নের ভাবে, এক পাশে এ ওডিটা এই পাশে নিয়ে গেছি, দুই পাশ থেকে চলে গেছে, আর বাকি থাকছে কি, এ দেখো এ ও সি বিওডি। তাহলে এ ও সি আর বিওডি কি পরস্পর বিপ্রতীপ কোণ, ঠিক আছে। তো একটা যেহেতু পেয়ে গেছি, দুইটা বিপ্রতীপ কোণ পেয়ে গেছি, ঠিক আছে, তাহলে বাকি দুইটাও তো বের করতে পারবো না। তো ওইগুলা ওই দুইটা আর বের করতে হবে না, ওই দুইটা শুধুমাত্র কি লিখবো, অনুরূপভাবে
কোণ সিওবি সমান কোণ এওডি সমান এই ব্র্যাকেটে লিখে দিব বিপ্রতীপ কোণ প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। ক্লাস শেষ ইনশাল্লাহ। এটা হচ্ছে ইউটিউবে দিয়ে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ক্লাসটা হচ্ছে মিনিমাম 2 থেকে 3বার করবা সর্বোচ্চ। না বুঝলে এরপর আমি দেখব, কিন্তু 3বারের আগে তুমি এসে বলতে পারবে না যে আমি বুঝিনি। ঠিক আছে, অন্তত 3বার দেখবা। আর আমি যেভাবে বলছি আশা করি তুমি বুঝবা ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।